মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ছায়া ফ্লাইট আপডেট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরার প্ল্যান করছেন অথবা বাংলাদেশ থেকে আবার ফিরে আসার টিকিট কাটা আছে? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই, কারণ এখন একটু ভুল হলেই এয়ারপোর্টে গিয়ে বিপদে পড়তে পারেন। মধ্যপ্রাচ্যের আকাশে এখন চলছে এক অস্থির সময়। ইরানি হামলার পরবর্তী পরিস্থিতিতে সৌদি আরব, দুবাই, ওমান, কাতার আর মালয়েশিয়া এই 5টি দেশের ফ্লাইট রুটে এসেছে বড় ধরনের পরিবর্তন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেব 1. কোন রুটে বিমান চলছে, 2. কোথায় ফ্লাইট ডাইভার্ট হচ্ছে, 3. কোন এয়ারলাইন্স কী সিদ্ধান্ত নিয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার এখন কি করা উচিত। তো চলুন শুরু করি। সৌদি আরব আপডেট। বন্ধুরা, সৌদি আরবের উত্তর আর পশ্চিমাঞ্চলের আকাশসীমায় এখন বিশেষ সতর্কতা জারি আছে। ইরানি হামলার আশঙ্কায় ওই এলাকাগুলো এখন বেশ সংবেদনশীল। তবে একটা ভালো খবরও আছে, রিয়াদ আর জেদ্দা থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো বিকল্প রুট ব্যবহার করে চলাচল করছে। মানে ফ্লাইট বন্ধ নেই, তবে রুট পাল্টেন আছে। তাই সৌদি থেকে ফ্লাইট নেওয়ার আগে অবশ্যই আপনার এয়ারলাইন্সকে একবার কনফার্ম করুন। দুবাই আপডেট। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর। এখন এখানে চলছে বাড়তি চাপ। অনেক ফ্লাইট ডাইভার্ট হচ্ছে, কিছু ফ্লাইট দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাচ্ছে। দুবাই থেকে বাংলাদেশ বা ইন্ডিয়াগামী যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা। আপনার ফ্লাইটের সময় বাড়তে পারে, শিডিউলে পরিবর্তন আসতে পারে যে কোনো মুহূর্তে। তাই এয়ারপোর্টে যাওয়ার আগে এয়ারলাইন্সের অ্যাপ বা ওয়েবসাইট চেক করুন। এটা এখন আর অপশন না, এটা বাধ্যতামূলক। ওমান আপডেট। ওমান সরকার মাস্কাট এয়ারপোর্টের ট্রানজিট যাত্রীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ওমান এয়ার তাদের ফ্লাইট শিডিউলে পরিবর্তন এনেছে। ওমান থেকে যারা ট্রানজিট করেন তাদের একটু বেশি সময় হাতে রেখে এয়ারপোর্টে যাওয়া ভালো হবে। কাতার আপডেট। কাতার এয়ারওয়েজ এখন ইরাক আর সিরিয়ার আকাশসীমা সম্পূর্ণ এড়িয়ে চলছে। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটের রুট নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। কাতার এয়ারওয়েজ এখনও পর্যন্ত অপারেশন চালু রেখেছে, তবে সময় একটু বেশি লাগছে। মালয়েশিয়া আপডেট। মালয়েশিয়া থেকে মধ্যপ্রাচ্যে আসা ফ্লাইটগুলোর রুটও বদলে গেছে। মালয়েশিয়ান এয়ারলাইন্স এখন ভারতের আকাশসীমা ব্যবহার করে দক্ষিণ দিক দিয়ে তাদের রুট পরিচালনা করছে। মালয়েশিয়া থেকে যারা মধ্যপ্রাচ্যে আসছেন বা যাচ্ছেন, একটু বেশি সময় জার্নিতে যোগ করে রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, বন্ধুরা, পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। ইরান ইসরায়েল টেনশন এখনও কমেনি, তাই আকাশপথ আবারও বন্ধ হওয়ার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আপনার যা করা উচিত, 1. দালালের কথায় কান দেবেন না। 2. সরাসরি এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ চেক করুন। 3. এয়ারপোর্টে যাওয়ার আগে ফ্লাইট স্ট্যাটাস কনফার্ম করুন। 4. একটু আগে ভাগে এয়ারপোর্টে পৌঁছন। বন্ধুরা, এই কঠিন সময়ে আপনার নিরাপত্তাই আমাদের প্রথম চিন্তা। মধ্যপ্রাচ্যের আকাশপথের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন যাতে কোনো নোটিফিকেশন মিস না হয়, আর ভিডিওটি শেয়ার করুন। আপনার একটা শেয়ার হয়তো অন্য একজন প্রবাসী ভাইকে বিপদ থেকে বাঁচাতে পারে। পরবর্তী বিশেষ বুলেটিনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।